নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বুধবার সকাল 8টা বাজে, তাই ভাবলাম সবাই বাড়িতে আছে, যেহেতু শান্তনু অফিস বেরোবে, তো এমন একটা কিছু ব্রেকফাস্ট বানাই ঝটপট। তাই ভাবলাম একটু ব্রেড স্যান্ডউইচ বানাই। ব্রেডের এই পার্টটাকে কেটে নেওয়ার পরে কালকের একটু চিকেনের পুর ছিল, তো সেটার মধ্যে একটা আলু বয়েল করে দেওয়াতে আর একটু বেড়ে গেছে, আর একটু পেঁয়াজ, একটু গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে আর একটু বাড়িয়ে নিয়ে এই ব্রেডগুলোর ভেতরে পুর দেব। এবার একটা বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার সেই সাইডগুলো যে কেটে রেখেছিলাম ব্রেডগুলো, সেগুলোকে নিয়ে আমি এবার জলের মধ্যে একটু ডিপ করে নেব। করে তারপর এগুলো ভালো করে হাত দিয়ে জলটাকে যতটা বের করা যায় এরকমভাবে আস্তে করে একটু তুলে নিয়ে আমি এবার জলগুলোকে যতটা আর কি চিপে চিপে বের করা যায়, তো সেরকমভাবে করে একটু জাস্ট ভেজা থাকবে, আর কিছু না, ভেতরে যাতে জল একদমই না থাকে। এইভাবে আমি আরও সব ব্রেডগুলোকে করে নিয়েছি। ভালো করে জল থেকে তুলে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে আমি ভালো করে রেখেছি, যাতে একটু এগুলো হালকা হালকা ভেজা থাকে। তাহলে আমার কি হবে, এগুলো ভেতরে পুরটা দিতে খুব সুবিধে হবে। আমার এই চিকেন সেদ্ধ করে যে মাখাটা ছিল কালকের, সেটার মধ্যে আমি একটা গোটা বড় আলু একটা স্ম্যাশ করে ভালো করে নিয়েছি, নিয়ে আর একটু কাটা পেঁয়াজ, একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, ব্যাস। আর কিচ্ছু দিইনি, কোনো কিচ্ছু মশলা কিছুই আজকে দিইনি। একদম হালকাভাবে করব সকালে ব্রেকফাস্ট, যাতে একটু হেলদি হয়, ভালো হয়, পেট ভরাও থাকবে, বাড়িতে বানানো। তাই একটু বেশি বেশি করে পুর দিলে ক্ষতি নেই, বাড়িতেই তো, একটু বেশি করে পুর দিয়ে বাচ্চাদের ভালোই লাগবে। বাচ্চা বড় সবাই আমরা এগুলোই পছন্দ করি, বলুন। এইভাবে আমি প্রত্যেকটা ব্রেডকে নিয়ে এরকমভাবে ভালো করে পুরটা দিয়ে সাইডগুলো ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে, এরপর আমি প্যানের মধ্যে একটু গরম তেল নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমি এবার আস্তে আস্তে ব্রেডগুলো যে আমার করা ছিল সেগুলোকে আমি এবার একটা একটা করে দিয়ে দেব প্যানের মধ্যে। এরপর আস্তে আস্তে হতে থাকবে, একটু হালকা ব্রাউনিশ এলে তারপর আমি আবার ব্রেডগুলোকে উল্টে দেব। বাড়িতে এমন জলখাবার বানালে বাচ্চারা কিন্তু ঝটপট খেয়েও নেয়, আর ওদের খাবার জন্যই তো একটু এক একদিন ঘুরিয়ে ঘাড়িয়ে একটু জলখাবার করা, যাতে তারা খেয়ে নেয়। মাম্মা ব্রেকফাস্টটা নাও। আর এপাশে আমি আমার জন্য একটু করে নিচ্ছি। এদিকে জানেন বুবুর ভীষণ কাশি হয়েছে, তো তাই তার বাবা একটু ডাব এনেছে, সর্দি কাশিতে নাকি ডাবের জল খেলে একটু খুসখুসে কাশি টাশি হলে সেগুলো কমে যায়, তাই একটু বুবুকে জলটা দিলাম। আজ আমাদের এই মৌরলা মাছগুলো আনা হয়েছে। এগুলোকে আমরা মৌরলা মাছ বলি, অনেকে একটু পুঁটি মাছের থেকে বড়, তো দু এক রকম নাম অনেকে বলে, তো আমার সেগুলো জানা নেই, তা আমি এটা মৌরলা মাছ নামেই জানি। এই মাছটা আনার সময় কি হয়, সঙ্গে সঙ্গে আমি এটা প্রথম দিনই ঝাল করে নিই, বেশ টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করি, আর তার পরের দিন থেকে আমি যদি থাকে তো তাহলে একটু ভাজা করে নিই, ডালের সঙ্গে একটু মচমচে ভেজে খেলে ভালোই লাগে। আজ আমি এই মাছের একটু ঝাল বানাবো, কারণ টাটকা মাছের না প্রথম দিন একটু বেশ ঝোল বা একটু ঝাল বানালে মাখা মাখা করে সেগুলো কিন্তু খুব টেস্ট হয়। আমি নুন দিয়ে ভালো করে মাছগুলোকে প্রথমে একটু ডলে ধুয়ে নিই, যাতে একটু গায়ে স্লিপারি একটা ব্যাপার থাকে, তো যাতে সেগুলো কেটে যায়। তারপর ভালো করে ধোয়ার পর নুন হলুদ মাখিয়ে আমি এবার কিছুক্ষণ রেখে দেব। তারপর সবজিগুলো সমস্ত কেটে নিই, তারপরে এই জিনিসগুলো সমস্ত রেডি করতে থাকবো। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু গরম হতে থাক। তার মধ্যে আমি একটু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আর এই ছোট ছোট মাছ আনলে না তুলি বুবু কেউ খেতে চায় না, ওদের যদি একটু ঝোল দিতে পারি ভাতের মধ্যে, না হলে ওদের অন্য কিছু করে দিতে হবে। আমি আর শান্তনুই খাবো, তো আমাদেরও তো একটু ইচ্ছে হয় মাঝে মধ্যে একটু ঝাল টাল খেতে, তো আজকে একটু ঝাল দিয়েই করব, মাখা মাখা করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর টমেটোটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব।
এই মাছের ঝাল বানাতে খুব বেশি কিন্তু জিনিস দিতে হয় না বা মশলাপাতিও লাগে না। আমি একটু জাস্ট গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু পরিমাণ মতো স্বাদ মতো নুন আর একটু আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি, অল্প করে গুঁড়ো লঙ্কা। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে, টাটকা মাছ তো একদমই মানে কোনো বেশি মশলা লাগে না, ভীষণ টেস্ট হয় মাছগুলো। জাস্ট ওপর থেকে জল দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এই ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে এবার আমি সব মাছগুলোকে ঢেলে দেব। এবার ঢাকা লাগিয়ে আবার কিছুক্ষণ একটু ফুটুক, তারপরে আপনাদের দেখাচ্ছি। প্রায় 10-15 মিনিট ফোটার পরে আমি এবার ঢাকাটা খুলছি। দেখুন বেশ অনেকটাই এটা হয়ে গেছে। জাস্ট এরপরে আমি এর মধ্যে একটু গন্ধরাজ লেবু দেব। এই গন্ধরাজ লেবু আমার নিচে আন্টির গাছের, উনি এটা দিয়েছেন। এই লেবুটা একটু জাস্ট দেবো এর মধ্যে, পুরো মানে দুর্দান্ত খেতে লাগবে। একটা গন্ধরাজ লেবুর গন্ধ আর এই টাটকা মাছের ঝোলটার মধ্যে খুব ভালো লাগবে। তো আমি যদিও গন্ধরাজ লেবুটা দেওয়ার আগে একটু সান্ত্বনার জন্য তুলে রাখি, কারণ ও তো রাতে খাবে, আর আমি দুপুরে বলে আমারটার মধ্যে একটু লেবুর এই রসটা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, এই মৌরলা মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি আলু পোস্তটা করব, দেখাই। কালকেও করেছিলাম, তবে কালকের একটু ঝোল ঝোল হয়েছিল, সেটাও ওদের ভালো লেগেছে। তো কালকেরটার মধ্যে একটু আলু ঝিঙে দিয়েছিলাম। তো আজ এখানে শুধু আলুই করব। এপাশে আলুটা একটু ভাজুক, তার মধ্যে আমি এবার মিক্সিতে একটু কাজু বাদাম আর একটু পোস্ত নিয়ে নিয়েছি, সেটা ভালো করে আমি একটু পেস্ট করে নিই। নেওয়ার পরে এই আলুর ওপরেই পোস্ত আর কাজু বাটাটা আমি দিয়ে একটু ঢাকা লাগিয়ে রেখেছিলাম। তার জন্য দেখুন বেশ একটু মাখা মাখা একটা ব্যাপার হয়েছে। আমি কিন্তু এর মধ্যে আজ কোনো জল দিইনি, ঢাকা দিয়ে দিয়ে করেছি। আর বাইরে বেশ মেঘও ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। চলুন একটু বাইরে যাই। সুন্দর বাইরে মেঘলা ওয়েদার। এরকম মেঘলা বৃষ্টির আগে যখন হয় না, তখন বেশ বাইরের রূপটা পুরো চেঞ্জ হয়ে যায়। কিছুক্ষণ আগেও কত গরম ছিল। পাখিটিকে দেখুন, আমার বাড়ির বদ্রি পাখি। আর একটি ছিল জানেন, ঠান্ডায় মারা গেছে। আর একটি পাখি আনতে হবে। একাও ভীষণ বোর হচ্ছে, মেঘ করেছে তো এদিক ওদিক বাইরের দিকে তাকাচ্ছে। আর বাইরের পরিবেশটা দেখুন কি ভালো লাগছে। ওদের সবার স্নান হয়ে গেছে, চলুন এবার ভেতরে যাই। এবার পটেটো বাইটসগুলো ভাজতে থাকি, কারণ বুবুর তো ওই মাছের ঝোল খাবেই না। ছোট ছোট মাছ ওর একদম পছন্দ করে না, আর খেতেও পারে না। ওকে এই ভাজাগুলো দিয়েই আজকে ভাতটা দেব, তাড়াতাড়ি করে নিই। এখন বুবুকে যে খাবারগুলো দিই সেগুলো কিন্তু ও নিজেই খেয়ে নেয়। এখন এই ছুটি পড়াতে বাড়িতে আছে, তাড়াহুড়ো করতে হয় না, তো সেই কারণে সে নিজে নিজেই ভাত খেয়ে নেয়। রাতেও তাকে সেমই দিই, তো নিজেই এখন খেতে শিখছে। এইবার সবাইকে খাবার দিই। আজ আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পজিটিভ থাকবেন। আর এই ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।